আপনি আপনার স্ত্রীর পূর্ণাঙ্গ ভালোবাসা পান না, অথবা আপনি আপনার স্বামীর পূর্ণাঙ্গ ভালোবাসা পান না, তাহলে এই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শিখানো একটি আমল আপনারা করেন, আপনারা অবশ্যই কামিয়াব হবেন। আর খবরদার, এই আমলটি কেউ যেন হারাম কাজে ব্যবহার না করেন, কেননা এই আমলটি এত পাওয়ারফুল যে করার সঙ্গে সঙ্গে চুম্বকের মতো আটকে যায়, চুম্বকের মতো কাম করে। এই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত ছিলেন, তিনি আমাদেরকে এই আমলটি দিয়ে গিয়েছেন কিতাবের জরিয়া করে। আপনারা এই আমলটি করে আপনারা দাম্পত্য জীবনে সুখে শান্তিতে বসবাস করেন, এটি আমরা চাই। আর খবরদার, আপনারা কিন্তু এই আমলটি হারাম কাজে ব্যবহার করবেন না। এই আমলটি হলো 2 নম্বর পারার সূরা বাকারার 165 নম্বর আয়াত, কোরআনের আয়াত। এটা এই কোরআনের আয়াতটা যদি আপনি পড়ে যে কোনো মিঠা বস্তুর উপরে, আপনি চাই মিষ্টি নেন, চাই চমচম নেন, চাই লাল গোলা নেন, অর্থাৎ যে কোনো মিঠা বস্তুর উপরে আপনি এই আয়াতটি পড়ে ফু দিবেন। ফু দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে খাওয়াই দিবেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার এই আমলটা গুলির মতো যে আপনার ভালোবাসার মানুষের কাছে লাগবে ইনশাআল্লাহ। এটি আমাদেরকে শিখিয়েছেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু দুনিয়ার বুকে হাকিমুল উম্মতে ছিলেন। আর যেগুলো প্রমাণিত আমল হয়েছে, ওই আমলগুলো আপনি আমাদেরকে শেখানোর জন্য কিতাবে কিন্তু লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি কিতাব পড়তেছিলাম আমালে কোরআনি, যে কোরআন দিয়ে কি আমল করা যায়, ওইখানে পড়তে আমি এই আমলটি পেলাম। আর বর্তমান সমাজে দেখা যায় যে স্বামী স্ত্রীর বহুত ঝগড়া, স্ত্রীকে ধরে মারধর করে, অথবা স্ত্রী পলায়ন করে বাপের বাড়ি যায়, স্বামীকে ভালোবাসতে চায় না। তাহলে আপনি এই ছোট্ট তদবিরটা আমল করেন। এই আমলটি আপনি যদি করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। শুধু বাসবেই নয়, ভালোবাসতে বাধ্য হবে। তা বাধ্য করবে কে? এই কোরআনের আয়াতে। এই আয়াতটি আপনারা পড়বেন, পড়ে যে কোনো মিঠা বস্তু নেবেন, মিষ্টি বা চমচম বা লাল মামুন, যে কোনো মিঠা, যে দেশে যেটা পাওয়া যায়, বাংলাদেশে যেটা পান বা ভারতে যেটা পান, ওইটা দিয়ে আপনারা পরে ফু দিবেন। ফু দিয়ে আপনারা বেশি না 3 থেকে 5 দিন আমল করেন। প্রত্যেক দিন একবার করে খাওয়ালেই চলবে। আপনি শুধু এরকম করে ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দেন, অথবা আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দেন, ভালোবাসার মানুষকে খাওয়াই দেন। অবশ্যই ইনশাআল্লাহ এই আয়াতের এত পাওয়ার যে চুমুকের মতো আপনার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তা বাধ্য এই আয়াতে কিন্তু করবে। এগুলো চিকিৎসা কিন্তু কোনো ডাক্তারে করতে পারবে না, যে সাংসারিক চিকিৎসা, পারিবারিক চিকিৎসা, দাম্পত্য জীবনের চিকিৎসা, এগুলো চিকিৎসা কিন্তু ডাক্তারের কাছে নাই, আছে শুধু কোরআনের ভিতরে। এই কোরআনে কিন্তু সবাইকে আন্ধারের পথ থেকে আলোর পথে আনে। তাই আপনারা এই কোরআনের ছোট্ট আয়াতটি আমল করে দেখুন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ফায়দা হবে। দুনিয়া ও আখিরাত আপনি 2 জায়গায় কামিয়াব হতে পারবেন। এই আয়াতটি হলো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরেন আর মারে ওই আয়াতটি এরকম করে পড়বেন। যদি না পড়তে পারেন তাহলে আমার কাছ থেকে শিখেন, শুদ্ধ করেন। শুধু এই আয়াতটি আপনি পড়া শিখেন, তাই কাম চলবে। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, চেষ্টা করতে থাকেন, তারপরে আর আমার এই আয়াতটা আমার কাছ থেকে শুনে আপনারা পড়েন, এরকমভাবে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن আল্লাহ শাদীদুল আযাব। এই আয়াতটি আপনি কোরআন দেখে অথবা মোবাইল দেখে পড়বেন। পরে আপনি যে কোনো মিষ্টি বস্তু নেবেন, নিয়ে ফু দিবেন। তারপরে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, অথবা আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ আপনি কামিয়াব হতে পারবেন। আপনাকে পাগলের মতো মহব্বত করবে, ভালোবাসবে। আমি আবার বলছি, এই আয়াতটি কিন্তু হারাম কাজে ব্যবহার করবেন না। যদি আপনি হারাম কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওই বন্ধুকে শেয়ার করে দিবেন যারা পারিবারিক দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, তাদেরকে অবশ্যই এই আয়াতটি কিন্তু পাঠিয়ে দিবেন, তারা যেন এই আমলটি করে। অবশ্যই ইনশাল্লাহ কাম কিন্তু হবেই। আর ভিডিওতে লাইক দিবেন, লাইক দিলে ভিডিওটি সরে যায়। আমি চাই সবার দাম্পত্য জীবন জানি সুখে শান্তিতে বসবাস করতে পারে।